আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ পবিত্র আরাফার দিন। আরাফার দিন আপনি তাকবীর কখন থেকে দিবেন বাংলায় শিখিয়ে দিব। যে দোয়াটি পাঠ করলে 12টি লাভ, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের নিয়ম কিভাবে আপনি পড়বেন দেখিয়ে দিব। 4 উত্তম ও সেরা তওবা কোনটি আজকের আরাফার দিনে আপনি করবেন। 5 মুনাজাতের সেরা 7টি দোয়া। ইনশাআল্লাহ এই 5টি বিষয় আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নেই তাকবীর কখন দিবেন বাংলায়। দর্শক, তাকবীর এটি হলো ওয়াজিব বিধান, আপনাকে এই তাকবীর দিতেই হবে। কেউ যদি এই তাকবীর না দেয় তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। আমি আপনাদেরকে প্রথমে আরবিটা বলবো, তারপর বাংলায় বলবো। আপনি আরাফার দিন আসর নামাজের পর থেকে তাকবীর দেওয়া শুরু করবেন, ফজরের নামাজের পর থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান। অনেক সুন্দর। এই তাকবীর যে যত বেশি পাঠ করবেন তার তত বেশি সওয়াব হবে। এখন এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে 12টি লাভ রয়েছে, মাত্র একটি দোয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াটি আমি আপনাদেরকে দেখাই, তারপরে অর্থটিও বলবো। এই দোয়াটি আপনারা দেখে দেখে পাঠ করবেন, আর না হয় আমি যে বলবো আমার সাথে পড়লেও হয়ে যাবে। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা وفي سمعي نورا وفي بصري نورا اللهم اشرح لي صدري ويسر لي أمري وأعوذ بك من وساوس الصدر وشتات الأمر وفتنة القبر اللهم إني أعوذ بك من شر ما يلج في الليل وشر ما يلج في النهار وشر ما تهب به الرياح। দেখেন অর্থটি কত সুন্দর। উচ্চারণটি আমি এখানে এভাবে ধরে রাখলাম, যদি কারো মন চায় স্কিপ করে উচ্চারণটি পড়তে পারবেন। আর অর্থটি দেখুন, হে আল্লাহ, আপনি আমার হৃদয়ে নূর সৃষ্টি করে দিন এবং আমার কানে ও দৃষ্টিশক্তিতেও, সুবহানাল্লাহ, হে আল্লাহ, আমার বুক উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। হে আল্লাহ, আমি আপনার নিকট বক্ষদেশের কুমন্ত্রণা ও বিক্ষিপ্ত বিষয় ও কবরের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি আপনার নিকট রাতে যা প্রবিষ্ট করে, দিবসে দিনে যা প্রবিষ্ট করে এবং হাওয়া বাতাসে চালিয়ে নেয় তার অনিষ্টতা থেকে আশ্রয় কামনা করছি। ইবনে আবু শাইবা। আল্লাহু আকবার। আমরা এই দোয়াটি অন্তত পক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করব, আর যদি 3 বার পাঠ করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। দর্শক, এখন 2 রাকাত নামাজের নিয়ম আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব। আপনি যখন নামাজের জন্য দাঁড়াইলেন, সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। আমি এখানে লিখে রাখলাম নিয়ত। নিয়তটি কিভাবে করবেন, যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবেই। আবারও বলছি, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আরাফার দিনের নির্দিষ্ট কোনো নামাজ নেই, এই জন্য যে কোনো নিয়তে নফল নামাজ করলেন। তা আমি যদি একটা নিয়ত লিখে দিই তাহলে তো নির্দিষ্ট হয়ে গেল। আপনার যেটা মন চায় একটা নিয়ত এখানে করবেন। অর্থাৎ আপনি সলাতুত তওবার নামাজ পড়তে পারেন, মনের আশা পূরণের নামাজ পড়তে পারেন, এমনিতে শুধু 2 রাকাত নফল তাও পড়তে পারেন। নিয়ত করার পরে আপনি সানা পাঠ করবেন, সানা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ
এগুলাকে বলা হয় তাওয়াউজ। তাওয়াউজ এগুলো পাঠ করার পরে আপনাদের যেটা করতে হবে, তারপর সূরা পাঠ করতে হবে, সূরাতুল ফাতিহা, যে কোনো একটি সূরা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা, তারপর যে কোনো একটি সূরা আপনি পাঠ করলেন। সূরার ক্ষেত্রে সূরাতুল ফিল থেকেও পাঠ করতে পারেন, উপরের কোনো আয়াত যদি পারেন তাও পড়তে পারেন। এরপর আপনি রুকু সেজদা করবেন, রুকু সেজদা করবেন, রুকু প্লাস সেজদা। আপনার প্রথম রাকাত শেষ, এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে এখন আর আপনার সানা পাঠ করতে হবে না, এটা বাদ। আপনি তাওয়াউজ আউযুবিল্লাহ পাঠ করতে হবে না, সরাসরি বিসমিল্লাহ, আমি দ্বিতীয় রাকাত লিখে রাখি, দ্বিতীয়, সরাসরি আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, শেষ করে যে কোনো একটি সূরা দ্বিতীয় রাকাতে নিচের দিকে সূরা নিতে হবে। সূরা নিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে আসবেন। রুকুতে 3 তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ, এখানে একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে আসবেন, এটি হলো সিজদা। সিজদায় আপনি 3 তাসবিহ পড়বেন, সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার বলে বসবেন, এখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। তারপরে আবার একটি সিজদা দিবেন, আবার এই সিজদায় আপনি 3 বার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে একেবারে আপনি বসে পড়লেন। এটাকে বলা হয় বৈঠক। যেহেতু নামাজটি 2 রাকাত, 2 রাকাতে আপনি বৈঠক করে পড়বেন তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এইভাবে। তারপর দুরূদ শরীফ, এর মাঝখানে আর বিসমিল্লাহ বলার দরকার নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা। তারপর দোয়া মাসুর, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এভাবে পুরোটা শেষ করবেন। তারপরে উভয় দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2 রাকাত নামাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 রাকাত নামাজ এই নিয়মে পাঠ করে অতঃপর উত্তম ও সেরা তওবাটি করবেন। উত্তম ও সেরা তওবা বলতে আপনার সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমি এখন আপনাদেরকে সহি শুদ্ধভাবে পাঠ করা শুনিয়ে দিব। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার নামক দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন এবং তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। দোয়ার রাজা এটা এবং তওবার রাজা, এর উপর আর কোনো দোয়া নেই। আমরা এই দোয়াটি এভাবে পাঠ করব, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। আমার সাথে পড়েন, শুরু থেকে আবার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন, পাঠ করার পরে বলবেন, আল্লাহ আমি তওবা পাঠ করলাম, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে গুনাহ করব না। মনে মনে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, তারপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাত কিভাবে দিবেন? মুনাজাতটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখন বাংলায় দেখিয়ে দিব, যাতে আপনারা মুনাজাতটিও সহি শুদ্ধভাবে দিতে পারেন। অনেকে আছে মুনাজাত ভালোভাবে দিতে পারে না, এর জন্য এই মুনাজাতটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দিব, যাতে সহি শুদ্ধভাবে মুনাজাতটি দিতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে 2 হাত তুলে মুনাজাত দিবেন। তারপর বলবেন, আল্লাহ আমি যে আমলগুলো করলাম সমস্ত আমলের হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলের রুহে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার যত গুনাহ আছে, ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত,
সকল প্রকারের গুনাহ থেকে আমি ক্ষমা চাইলাম, মাফ করে দাও। আল্লাহ, তোমার খাস রহমতের ভিক্ষা চাই, তুমি আমাকে খাস রহমত দান করো। সঠিক পথ থেকে ঈমানের সাথে জীবন কামনা করা, যাতে আল্লাহ তাআলা আপনার জীবনটা সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ, আমার জীবন সুস্থ থাকার আমি আবেদন করলাম, তুমি আমাকে সুস্থতার জীবন দান করো। আল্লাহ, তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম খাওয়া থেকে হেফাজত করো। আমার সন্তান পরিবার দিনদার বানিয়ে দাও, পরহেজগার মুত্তাকি নামাজি বানিয়ে দাও। আমাকে মৃত্যুর আগে হজ করা তৌফিক দাও। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখাইয়া মৃত্যু দিও, যাকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ, ঈমানের সাথে মৃত্যু দান করে মসজিদ মাদ্রাসার পাশে শোয়ার তৌফিক দান করো। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি মোনাজাতটি শেষ করবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। দর্শক, আমি যে সকল দোয়ার বই, দোয়ার ভান্ডার, নেআমুল কোরআন এবং নামাজ শিক্ষা বই থেকে ভিডিওটি তৈরি করেছি, যদি আপনারা এই বইগুলো কুরিয়ারে নিতে চান তাহলে এই নাম্বারে ঠিকানা দিবেন 01887415560। এটা হলো ইমো, হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে আপনি ইনশাআল্লাহ ঠিকানা দিলে আমরা কুরিয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।